ছেলেটা তো আমার। দেখো কিষাণুর লাইফটা ডিপেন্ড করছে আমার উপরে, আমার কাছে রাখার চেষ্টা করেছি এবং ব্যাঙের মতন উঠেছে। দেখো দেখ, কিষাণু এটার মধ্যে আছে গাজর, পেঁপে, আলু। তুমি খাও, খাও তুমি। রঙের কাজ তো করছে, তোমাদেরকে দেখানো হয়নি ঘরের। এই যে এই শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে। তো আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো মা এখন সকালবেলায় রান্নাঘরে এসে গেছে, কাকির সাথে গল্প করতে করতে রান্নাটা সেরে নিচ্ছে। আর আমাদের গোলাপ ফুলটা এই রকম হয়েছে, সব গোলাপ ফুল শেষ হয়ে গেছে আস্তে আস্তে, এইটুকুনি এখন বেঁচে আছে। তো সকালবেলায় ব্রেকফাস্ট রেডি। আচ্ছা, বাইরে রান্না করে বসে এই রুটি বানালাম? ওরে বাপরে, রুটি বানানোর জন্য বাইরে? বাপরে, গ্যাস বাঁচাচ্ছে বাবা। তো যাই হোক, ব্রেকফাস্ট আজকে আমাদের এই গাছে কলা পেকে গেছে, তো দুটো কলা নিলাম। আর এই যে আলুর তরকারি আর রুটি আর একটা পেঁয়াজের টুকরো, ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ডিনারে আমাদের বেশ ভালোই, কিছুদিন ধরে রুটি হচ্ছে। আর গাজর আছে তো, বিট আনবি আর পেঁপে আনবি আর রসুন আনবি। বিট গাজর, গাজর আছে, বিট আনবো, পেঁপে আনবো আর রসুন আনবি। তো খাওয়া দাওয়া শেষ, আবার বাজার ঘাট শুরু, আবার রান্না বান্না শুরু। মানুষের এই তো কাজ, রান্না খাওয়া, কাজের মধ্যে দুই, খাই আর শুই। মানে খেতে গেলেও আবার খাটনি আছে, রান্না করতে হবে, রান্না করতে গেলে আবার বাজার করতে হবে, মানে একটার সাথে আরেকটা কানেক্ট। এটা না হলে ওটা হবে না, ওটা না হলে ওটা নয়, এটাই জীবন। সেটাই, যদি খাওয়াটা না থাকতো না, মানুষ এত কষ্টও করতে হতো না, আরাম করতে ছিল না। হ্যাঁ, তবে আমার মনে হয় না খাওয়ার জন্য মানুষের খুব একটা খাটতে হয়। এই যে মানুষের লাইফস্টাইল যেরকম, তার উপর ডিপেন্ড করছে তাদের খাটনি। না খেয়ে আজ পর্যন্ত কেউ মরেনি, বরঞ্চ খেয়েই মরে। যাই হোক, তাহলে এই তো কুল তো নিচে পড়ে সব ফাটছে। আর বেশি পাকলে ওর পোকা হয়ে যাচ্ছে, কি জ্বালা। পাকা কুল খাওয়া স্বাদ করে তা হবে। সব কুল পরে পরে ফেটে যাচ্ছে। তো বাজার থেকে চলে এসেছি, মা ওই যে রেডি হয়ে আসছে, রান্নাঘরের দিকে আগাচ্ছে গুটি গুটি পায়ে। তো রান্না বান্না এখন শুরু হবে আর কি। কিষাণু এখনো আসেনি। খাসির মাংস নিয়ে আসলো 500 গ্রাম। খাসির মাংস আজকে খাসি হবে, মাটন। বাজার বিট পাইনি, নেই। শসা টসা আছে, স্যালাড করবো একটু, খাসির মাংস যেহেতু, স্যালাড না হলে জমবে না ব্যাপারটা। সবজিটা কেটে নেই আগে। কিষাণুর আবার স্কুল আজকের থেকে 1 ঘন্টা এগিয়ে গেছে, মানে 9টার থেকে হতো, সেখানে এখন 8টার থেকে। তো এবার একটু চাপ আরও বেড়ে গেল, মার এই রান্নাবান্না করতে আরও মানে তাড়াহুড়ো করতে হবে, এটা হচ্ছে সমস্যা আর কি। তো আসবেও একটু 1 ঘন্টা আগে, মানে আগে 12টার পরে আসতো, এখন 11টার পরে আসবে।
কিষানের জন্য আলাদা করে রান্না করব, সবজি দিয়ে মাংস দিয়ে প্রেসারে সিটি দিয়ে দেবো, একটু নুন দেবো, হলুদ দেবো সামান্য, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে করে দেবো। মুশকিল হচ্ছে যে আমরা খাওয়াবো খেতেই চায় না, এ খাবো না ও খাবো এই করে, কি করবো? আর এইভাবেই দেখি কষ্ট করে খাওয়ানো যায় নাকি। আসলে জ্বরটা হয়ে গিয়ে না আরো ওর মুখটা নষ্ট হয়ে গেছে, যার জন্য খেতে আরো প্রবলেম করছে। মোটু আরো চেয়ে গেছে না। সেটাই। ওই ও যেরকম পাখি দেখি ওর বাবাকে খাইয়েছিল কুল পাখা, ওরকম আমার খাওয়াতে হবে। পাখি দেখি দেখি না, পাখি দেখিও হনু আর দেখি। খাওয়ানোটা না ওর ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানোটাও ঠিক হচ্ছে না, এক জায়গায় বসিয়ে খাওয়ানো দরকার, তাহলে খাওয়াটা গায়ে লাগে। ওই যে এক জায়গায় বসে মোবাইল দাও, হ্যাঁ, তো মোবাইল দেখে ভাবছি তাও মোবাইল এক জায়গায় বসে খেল, তাও তাতেও লাভ। মোবাইল দেখানোটা বন্ধ করারও দরকার, ওই জন্য ভাবি মোবাইল না দেখে যদি খাওয়ানো যায় তাহলে সেটি হচ্ছে কাজের কাজ। ব্যাগটা নিয়ে আসবে কি? এই ব্যাগটা নিয়ে আসো, যাও দাদার কাছ থেকে ব্যাগটা নিয়ে আসো, যাও। দেখো কেমন বদমাস। ব্যাগটা কে আনবে? তোমার ব্যাগ দাদার টেনে বেড়াবে। সোয়েটার খোলো নি এখন? ব্যাঙের মতন উঠেছে, দেখো দেখো ব্যাঙের মতন করে উঠেছে, দেখো এই ব্যাং, এই ব্যাং, এক কোনা ব্যাং, এক কোনা ব্যাং, কোনা ব্যাঙের মতন উঠেছে। নেবু, এই কলা দিয়ে ভিজিয়ে, কি বাবা, মৌসম্বি জুস খাচ্ছে কলা দিয়ে ভিজিয়ে, ভাবো। ইস, পড়ে যাচ্ছে বাবা, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। আরে ঢক ঢক করে খেয়ে নাও, ওরম কলা দিয়ে ভিজিয়ে ওরম ভাবে খায় না। কি ওটা জুসটা আগে খেয়ে নাও, কলাটা পরে। দুটো করে লেবুর রস খাওয়ানো হয়, টিফিনে কাজু বাদাম, তারপরে ডিম সিদ্ধ, কলা, এগুলো দেওয়া হয় প্রত্যেক দিন। আর ওই যে প্রেসারে হয়ে গেছে, পেঁপে দিলাম, গাজর দিলাম, আর বিট তো পাওয়া যায় না এখানে, আর আলু দিলাম, আর মাংস দিলাম। এগুলো দিয়ে আমার ছোনার জন্য আমি রান্না করছি সুন্দর করে, না দাদা? এই পাগল, ওই তো ওগুলো করছি, ওগুলো খাবে। আর বিকালে টেংরি আনতে হবে, খাসির টেংরি, ওগুলো দিয়ে জুস করে দেবো, খাবে। ওটা সুস্থ হোক একটু, তারপরে যা দেবো তাই খাবা তো। বাবু একটা ম্যাজিক বানাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো ম্যাজিকটা কি সেটা তো এখন বলা যাবে না, তার কারণ তারপরে সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তো একটা সুন্দর একটা হাতের কাজ, জানোই বাবুর হাতের কাজের গুণ, তো তোমাদের জন্য সারপ্রাইজ আনতে চলেছেই, বাবুর হাতের একটা ম্যাজিক। তো কাগজপত্র নিয়ে বসে পড়েছে, তো একটু টাইম লাগবে, হয়তো আজকে হবে না, কাল পরশু হয়তো দেওয়া যেতে পারে। কি কি হয়েছে? তো অনেকটাই টাইম লাগবে, তো বাবু করতে থাকুক, পরে তোমাদেরকে দেখাবো আর বিস্তারে বলেও দেবে তোমাদেরকে। নিজেরাও বাড়িতে বসে এরকম সুন্দর করে ম্যাজিক বানাতে পারবে এবং খেলতেও পারবে, মজা করতে পারবে বাচ্চাদের সঙ্গে। তো কিষানুর এখন খাওয়ার টাইম, ওই যে বানানো হয়ে গেছে, কিষানুর খাবার। কিষানুর এটার মধ্যে আছে গাজর, পেঁপে, আলু, মাংস, এগুলো দিয়ে সিদ্ধ করে, এর মধ্যে আবার দিয়েছি নুন, সামান্য হলুদ, আর গোলমরিচের গুঁড়ো। ও মাংসগুলো ছোট ছোট করে দিই, গলেছে তো মাংস। না দাদা, না না ছেলে, না 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 না, এখানে আসো, আসো এখানে আসো, দেখো কি সুন্দর, দেখো দেখো দেখো, একটু
বাইক নেবা না তুই? সুপার বাইক কে নেবে? সুপার বাইক দেখ কি ভাজে নাও বাবা, ওরকম বানা কাগজের উপর পারাস না কিন্তু, এখানে বসো বসে চুপচাপ খাও। মোবাইল দিয়ে খাবা তো? হ্যাঁ তাহলে ওর বড় মোবাইলটা দে তো। মা কিছুদিন ফোন না দিয়ে এদিক ওদিক করে ওকে সামলেছে কয়েকদিন, তো যে সামলে কি হবে, যে খাবে না, তো খাওয়ার জন্য একটু ফোন দেখুক, তো পেটে তো একটু খাবার যাক, এটাই চাই। তো এইভাবে হয়ে যায়, আর কি করা যাবে। স্যার বসেছে এখন, তো এই সবজি টবজি একটু কমই খায়, কত ভালো খায় না, তো এইরকমভাবে যদি খাওয়ানো যায় তো খুব ভালো, তো খাক একটু তবুও। এখানে দেখো কতগুলো থানকুনি পাতা মা তুলে নিয়ে এসছে, থানকুনি পাতার রেসিপিটা তোমরা দেখতে চেয়েছিলে তাই, আর সাথে হবে বাঁধাকপির বড়া, সেই জন্য কুচি কুচি করা বাঁধাকপিগুলো এখানে রাখা আছে, থানকুনি পাতাটা এখানে বেটে রেডি করে নিয়েছে মা। তোমার গলে ভালো, এই জন্য পেঁপে দিয়ে দিলাম। তো বাঁধাকপির বড়া হবে, সেই জন্য এর মধ্যে কি চালের গুঁড়ো, চালের গুঁড়ো আর বেসন, লবণ দিয়ে লঙ্কার কুচি দিলে ভালো হতো না? তো মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে ফোটানো হচ্ছে, তো খাসির মাংস একটু না ফোটালে তো নরম হবে না, সফট না হওয়া পর্যন্ত খাসি মাংস খেতে ভালো লাগবে না। বাবু ওই সব বানিয়েটা নিয়ে যে নোংরা করে ফেলেছে সব, ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে দিই। মার তো সকালবেলায় ঘর মোছা হয়ে যায়, এখন আর আবার মুছবে কি, এখন রান্না করছে, রান্না করে এসে মায়ের হয়ে যাবে চাপ। গেটে তালা দেওয়া রয়েছে, তো সেই কারণে এইখানটাই জড়ো করে রেখে দিই। তো খাসির মাংসটা এখনো পর্যন্ত ফুটছে, আর কি ওই কি পাতা জানো এটা দিয়ে দিছো? ও কি পাতা, ওই থানকুনি পাতা, ওর মধ্যে দিয়ে দিছো? থানকুনি পাতাটাকে বেটে এর মধ্যে করে এই টিফিন বাটিতে করে এর মধ্যে দিয়ে দিয়েছে, মানে মারগালার পরে দিয়েছে তাই না? এটা দিয়েছে, আর এই যে মা হচ্ছে কি বেসন টেসন দিয়ে এই যে এটা বাঁধাকপিটাকে মাখিয়ে নিয়েছে, এটা বড়া করবে। তো মাংসটা হয়ে গেলে আমি একটু টেস্ট করি এক পিস মাংস। টেস্ট তো আমি খুব ভালো করতে পারি, সেই জন্যই আমাকে দেয় সবাই টেস্ট। একটু ফোটাও, কাঁচা মাংসটা কুকারে দিলেই ভালো। তো মাংসটা রান্না হয়ে গেছে, এখন এই বাঁধাকপির বড়াগুলো বানিয়ে নিচ্ছে। বেলাও অনেক হয়ে গেছে, রান্না বান্নাটা সেরে নিতে একবারে, না হলে তো মা রান্না যখন খেতে বসি তার আগে এই বড়া টড়া থাকলে সেগুলো করে। আর রঙের কাজ তো করছে, তোমাদেরকে দেখানো হয়নি, ঘরের এই যে এই রঙটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এরকম লাগছে পুরো। তো অবশ্যই জানিও কেমন হয়েছে, ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল। তবে এই জায়গাটায় এই বিটগুলোতে একটু অন্য কালার হবে, সেটা কি হবে এখনও ডিসাইড করা হয়নি। তবে এই যে প্যারাপিটটা কমপ্লিট, এই যে এরকম হয়েছে। তো প্লেন, বেশি কালারফুল আর করিনি, সিম্পলের মধ্যে সারতে চেয়েছি। তো এরকম হয়েছে, অবশ্যই জানিও কেমন লাগছে। বারবার শুধু বাইরে গিয়ে দেখছি আর ঘুরছি আর দেখছি, রাস্তার এপারে আসছি, দূরের থেকে দেখছি, মোটামুটি ভালোই লাগছে। একেবারে সিম্পলের মধ্যে করেছে। এই যে বড়া, ও থেকে তো একদম লোভনীয় বড়া হয়েছে, লাল লাল সুন্দর সুন্দর কড়া কড়া বড়া। স্নান করতে চলে এলাম, আজকে মটন হয়েছে, তবুও যেন স্নান করতে দেরি হয়ে গেল, কেন জানি না। মটন হওয়াতে তো আমার স্নানটা তাড়াতাড়ি হয়ে যায়, আজকে কেন? এই যে স্পেশাল এবং আমাদের খুব প্রিয় একটা ডিশ,
সেটা হচ্ছে গিয়ে থানকুনি পাতা বাটা। হ্যাঁ মটন না, এটা থানকুনি পাতা বাটা বাবা, মটন উঠেছে। আমি না বুঝতেই পারলাম না, সবাই বাটা। দেখা যাক। আমি এই দেখো থানকুনি পাতা বাটা আগের দিনের মতো না। এটা তুমি খাওয়া কেন মাংস তো আগে খায়। তো থানকুনি পাতা বাটাটা বেশ ভালো লাগে, আমি একদিনও খেয়েছি, আর বাবুর তো দারুণ, ভীষণ ভালো লাগে, আমার ভীষণ না তো ভালো লাগে। অবশ্যই এটা সাদার থেকে বড় কথা উপকারের জন্য খাওয়া উচিত। আমি হাড় খাবো কেন, আমি মাংস খাবো। আমার বাবা না ভাতের সঙ্গে মাখাই দাঁড়া, এই যে আমি এটা দিচ্ছি, এইটা খাও, এইটা খাও, এইটা না না বুঝে নিন। তুমি ভাত খাও না, তুমি ডাউনি বড় গাইতো না। এরা আমি খুঁজবো, তারপর তো তোমার তো সব মাংস দেওয়া যাবে না। তো ওর স্বাদ মিটলো নিজে হাতে খাওয়া। তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এবার কিষানুর খাওয়ার পালা। এবার ঘুরে 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 খাও, ঘোরো আর খাও, ঘোরো আর খাও। নিমন্ত্রণ দাঁড়ি নিয়ে গেছে কে? আমি দেখলাম দাদা নিয়ে যাচ্ছে। এমন মশা হয়েছে আজকাল, মশারি ছাড়া বসাই যাচ্ছে। আমাদের এখানে এত মশা ছিল না, এত মশা হচ্ছে। মামাদের বাড়িতে ইয়ে সব মশা, আমরা যেতাম তখন মশা দেখে বলতাম যে এত মশা তোমাদের এখানে, আমাদের এখানে তো মশাই নেই, কিন্তু এখন দেখছি আমাদের এখানে মশা। আসো কোলে, আসো কোলে এসে পড়ো, আসো আসো, বই পড়ো বাবা, চশমাটা রাখো, আসো আসো আসো, চশমা না দিয়ে দেখতে পারবে না। ঠিক আছে বই পড়ো, আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ, আসলে কিষানুর যে জলটা আমরা খাওয়াচ্ছি কিনা জলটা খাওয়ানোটা ঠিক হচ্ছে না, ওটা যেহেতু কেমিক্যাল দেওয়া জল, তো সেই কারণে আমরা বললাম যে জলটা গরম করে সেই জলটাকে ঠান্ডা হওয়ার পরে ওটাকে ওকে খাওয়াতে হবে, খাওয়াবো আর কি, তাহলে সেটা উপকার বেশি হবে। তো আমাদের যে পাইপের জল পড়ে না, এটা আমাদের উপরে ট্যাঙ্ক ফিল্টার বানানো হয়েছে, তো জলটা খুব ভালো, তো সেই কারণে এই জলটাকে গরম করে রেখে দেওয়া হবে। তো আমাকে ডাক্তারবাবু তাই বলেছে, জলের থেকে অনেক ইনফেকশন হতে পারে। জল বাবা তারা গ্যাসটা জ্বালা
জলটা ফেলে দিই তারপরে দেখো, নাহলে তোমার গা কি দেখো তোমাদেরকে কিষাণু একটা জিনিস দেখাবে, ঠিক আছে? না বড়া টড়া গরম গরমই ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে দুপুরে বানিয়েছিল নরম। এইটা তো ঝাট থাক। দেখো দেখো এইটা তো রাখ এটা কি? এটা বললে আপনার মই ঝাট কি শাক? এটা ধানকুনি পাতার শাক। এটা হলো ঝাটতে পাতা ঝাট। তুমি খাও? খাও তুমি? তাহলে এটা এটা খেয়ে নাও। এবার একটু দেরি আমি ঠিক চলে এবার আবার এটা হয়ে যাবে। হয়ে গেছে। এইটা তো বন্ধুরা এইটা তো হয়ে যাচ্ছে আবার এবার একটু রান্না করো। তো কিষাণুর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, জল গরম করে ঠান্ডা করে সেটাকে রেখে দিয়েছে। বোতলে করে রেখেছেন কি? ও সকালে ভরে তাহলে আর ওই জলটাই দিও। হ্যাঁ ওই ওর যে ইয়েটা ওর ওই জলের বোতলের মধ্যে একটু ভরে দিও, ওর তো তাই খাবে। যাই হোক, কিষাণুর ওষুধ রয়েছে এখনো পর্যন্ত, তো সেই ওষুধগুলো শেষ করতে হবে, যেহেতু কোর্স কমপ্লিট করতে হবে সেই জন্য। তো এখনো রয়েছে 5 ml নাকি? না, না, এটা 5 না 2 না 5 ml 3 বার। ও এই যে উপরে 5 ml। সবাই যার যার মতন খাওয়া দাওয়া করে যার যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আমিও এখন আধা আর কি বিছানা কমপ্লিট, একটা কোনা মশারি টানাবো, ব্যাস শুয়ে পড়বো। তো যাই হোক, রাত অনেক হয়ে গেল। আর দেখো, কিষাণুকে নিয়ে অনেকেই অনেক রকম ভাবে আমাকে বলছে। দেখো, কিষাণুর লাইফটা ডিপেন্ড করছে আমার উপরে, যেহেতু আমি ওকে আমার কাছে রাখার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত আমার কাছেই আছে। আর ওর জন্য আমি আমার 100% দিয়ে দেবো ওকে আমার কাছে রাখবার জন্য এবং ওকে ভালো করে মানুষ করবার জন্য, ভালোভাবে মানুষ করবার জন্য। তো সেখানে দাঁড়িয়ে অনেকে অনেক রকমভাবে বলছো। সব কথার শেষে একবার কিষাণুর নাম নিয়ে বলছোই যে ও সবার আগে, ওর দিকে তাকাবে আগে, তারপরে সব। তো অবশ্যই আমি যেহেতু ওকে এত ঝামেলা গন্ডগোল এত কিছু করার পরেও ওকে আমি আমার কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং ওকে ভালো করে মানুষ করব, সেইভাবেই আমি দায়িত্বটা নিয়েছি। ওর দায়িত্বটা অবশ্যই আমার। আর আমি কেন, আমার বাড়ির আরও 2জন মেম্বার আছে তাদেরও। আর দেখতেই পাও ভিডিওতে কতটা ভালো ওকে বাসি আমরা সবাই এবং ও আমাদেরকে কতটা বেশি ভালোবাসে। তো সেখানে দাঁড়িয়ে এরকম সন্দেহ তোমাদের মনে আসার কোনো জায়গাই নেই। আমি মনে করি সবার আগে আমার ছেলে, তারপরে বাকি সব। আমি যাই করি না কেন, আমার মাথায় সবসময় এটা আছে যে আমি একটা বাবা, আর আমার ছেলে সে আমার দিকে তাকিয়ে থাকে এবং আমাকে এত ভালোবাসে। তো বারবার করে এটা বলার কোনো প্রয়োজন নেই। ওর ব্যথা লাগলে আমারও ব্যথা লাগে, যেহেতু আমার রক্ত ওর শরীরে বইছে। ওর ভালো কিসে ওর মন্দ কিসে সব আমি বুঝি, আর সেভাবেই ওকে মানুষ করছি। আর ওর ভালোটা যে কিসে হবে সেই দিকটাই আমি যাচ্ছি, যেতে চাই। তাতে আমার যা করতে হয় তাই করব। আজকে ওর শরীরটা একটু খারাপ হয়েছে, তার জন্য কতভাবে মানুষ আমাকে অ্যাটাক করছে। তো বাচ্চার শরীর খারাপ হবে না এটা হতে পারে কেন? তাদের যারা বলছে তাদের কি বাচ্চারা শরীর খারাপ হয় না নাকি? ইমিউনিটি পাওয়ার কমে গেছে, যেমন কমে গেছে তেমন দ্রুত উঠেও গেছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, বাস। দেখতেই পেলে, কালকের ভিডিওতেও দেখেছো ছেলে আমার কেমন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। তো এখন বড় হচ্ছে, একটু দুষ্টু হচ্ছে, খেতে চাইছে না, ওর সাথে এখন জোর করেও পারা যাচ্ছে না অতটা। আগে যেমন ছোট ছিল মানে জোর করে খাওয়ানো যেত বা ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যেত, এখন একটু দুরন্ত হচ্ছে, একটু লম্বা হচ্ছে, সেই জন্য রোগাও হয়ে যাচ্ছে। তারপরে খাওয়া দাওয়াটাও ওকে জোর করে আগের মতন আর অতটা খাওয়ানো যায় না, ওকে বুঝিয়ে শুনিয়ে যতটা আর কি ও ইয়ে করে। আর এদিকে জ্বর হচ্ছে, জ্বর হলে মুখের
রুচি কমে যায় আমাদের বড়দেরও, তা আমরা বড়রাও খেতে পারি না, তো ও কি খাবে? তো ওরও তাই হচ্ছে, একটু কম খাচ্ছে, ওর রাত্রেবেলায় জ্বর হচ্ছে, সেরে যাচ্ছে, সকালবেলা উঠে আবার সেই সুস্থ বাচ্চাদের মতনই যা ইচ্ছা তাই করছে। এই নিয়ে এত জলঘোলা করার কি আছে? বাচ্চাদের শরীর খারাপ হবে, এটাই স্বাভাবিক। 5 বছর পর্যন্ত তো এই শরীর খারাপ করেই যায় বাচ্চাদের। আমার মা যেটুকু করছে না, সবাই করতে পারবে না। এত বড় সংসারটাকে একটা মহিলা পুরো সামলাচ্ছে, তারপরে কিষাণুর দুষ্টুমি এত পরিমাণে করে সেটাও সে দেখছে, নিজের শরীরে রেস্ট পাচ্ছে না। এত বয়স হচ্ছে তো তাদের। আমার বাবা পর্যন্ত যতটা সময় পায় সেই সময়টুকুই ওর পেছনে দেয়। ওকে পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে না, ওকে ঠিকঠাক খাওয়ানো হচ্ছে না, ভালো জিনিসটা দেওয়া হচ্ছে না। আমি বলি কি, তোমরা কটা ভিডিও দেখেছো বলো দেখি? ওকে ভালো মন্দ দেওয়া হয় না, কে বলেছে তোমাদেরকে? ওর জন্য ফল সব সময় ঘরে আনা থাকে, বিশেষ করে মৌসুমিটা। আপেলটা ও খুব ভালো খায় না, আঙুরটা ও চিবিয়ে ফেলে দেয়, কমলা লেবুটা চিবিয়ে ফেলে দেয়, সেই জন্য কমলা লেবুর জুস করে দিই, মৌসুমি লেবুর জুস করে দিই, জুসটা আবার খায় ঠিকঠাক। তারপরে দুধ, বিস্কুট, তারপরে ডিম রেগুলার একটা করে সকালবেলা দেওয়া হয় ওকে। যেভাবে সব বলছে আমি ভাবি এরা কি ভিডিও দেখে না না দেখেই আন্দাজে শুরু করে দেয়, তো বুঝতে পারি না। যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখে তারা জানে। তো যাই হোক, রাত অনেক হয়েছে, এ নিয়ে আর বেশি জলঘোলা করতে চাই না। যারা করেছে তো করেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো আজকের মতন বাই বাই।